বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি, আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। আমরা জান বাজি রেখে মাল আনবা, তুমি সারা পয়সা কম দেবে। এই ধর সালা, নিকাল সালা। ওতে 500 বেশি আছে সাহেব। আবে সব সালা টাকাটা নেবেন না সাহেব। আরামের টাকা নেবে, কাটনির টাকা নেবে। ধর এই সিরাজুল বাচ্চু, তোরা যতগুলো নিয়ে কেটে যা। ঠিক আছে ওস্তাদ। ধর ছুটমুট ধরে নিয়ে যাচ্ছে। ঠিকই বলেছে, সালা এক বড় অফিসার এসছে আর চামচিগুলো সারা কাজ দেখাচ্ছে। একই গেট আউট জিমি, দত্তকে বার করে দাও তো। চল চল। ম্যাডাম, এই হচ্ছে সেই অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল জিমি। জিমি, অফিসার স্যার। দেখছেন আপনার পুলিশ আমাদের মতো গরিব আদমিকে বাদ শুনছে না। কেন? কি বলার আছে তোমার? গরিব মানুষ ঝড় তুফান বাঘ কুমির এইসবের সঙ্গে লড়াই করে আমরা দুটো পয়সা কামাই করি। আর এই সালারা, এই ভদ্রভাবে কথা বল। জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জানি জানি, বান্ধবী। পুরুষ পুলিশকে সবাই বলে গরিবের বন্ধু, তাহলে মেয়ে ছেলে পুলিশ হলো গিয়ে বান্ধবী। কে ঠিক বলিনি? ঠাট্টা হচ্ছে? Scoundrel! আপনাকে আমি বান্ধবী বললাম আর আপনি আমার মানলেন? সবেরে সবেরে বলে এলাম তাড়াতাড়ি বাড়ি ফিরো, দেখো না। हाँ हाँ देखा देखा बहुत देखा। 7-8 বরস হয়ে গেল একসাথে আছিস, এখনো যদি সাহেবের মনে জোয়ারের টান আনতে না পারিস তো কবে পারবি? বিয়ে শাদিও তো করলি না, এরপর ভাটা পড়ে যাবে যে। কেউ যদি ধরা না দেয়, চিড়িয়ার মতো জবরদস্তি খাঁচায় আটকে রাখতে তো পারি না। রাখতে হবে, না হলে তুই কিসের জোয়ানি? সালা। জয়ন্ত, রমা, আপনি এখানে? এটা তো আমাদের বাড়ি। বাড়ি মানে গোপাল সেন? আমার বাবা। দেখুন তো কি কাণ্ড, অঘটন আজও ঘটে। ইউনিভার্সিটি থেকে আপনার সঙ্গে পরিচয়, কিন্তু আপনার বাড়ি আসার সৌভাগ্য আমার কখনো হয়নি। আজ হঠাৎ এখানে এভাবে চলে আসবো। ভালোই করেছেন, আসুন। না মানে মানে কি হলো? নিমন্ত্রণ। নিমন্ত্রণ? বিয়ে করছেন? আরে না, আমার কাকার মেয়ের বিয়ে। আপনার বাবাকে চিঠিটা দিয়ে দেবেন, আপনার সবাই আসবেন কিন্তু। সে কি, প্রথম দিন বাড়িতে এসে দরজা থেকে চলে যাবেন? তা কিন্তু হবে না জয়ন্ত। মা বাবার সঙ্গে আলাপ করে অন্তত এক কাপ চা তো খেয়ে যাবেন। এক্সকিউজ মি, আমার এখনো অনেক নিমন্ত্রণ করা বাকি আছে। আচ্ছা চলি। যাবেন? হ্যাঁ, বাড়িতে চিনিয়ে গেলাম। তাছাড়া আইএস পরীক্ষার ব্যাপারে আপনার সঙ্গে আমার অনেক কাজ আছে, আমাকে আসতেই হবে। আচ্ছা, আমার নিমন্ত্রণ রইল, আসবেন। আসবো, নিশ্চয়ই আসবো। এই বিয়েতে যাবেন কিন্তু। জীবনের অনেক আশাই তো পূর্ণ হয় না, এটাও তেমনি। গরিবের স্বপ্ন দেখাটাই বোকামি। কিছু ভালো লাগছে না, বাড়ি চলে যাই। তাহলে তুই একটু ওয়েট কর, আমি খাতাপত্রগুলো গুছিয়ে নিয়ে আসি। গরিবের স্বপ্ন দেখাটা আপনি সিরিয়াসলি বোকামি মনে করেন? হঠাৎ এ কথা? আমাদের সব কথা শুনেছেন? কিছু কিছু। আমি কি আপনার কোনো কাজে লাগতে পারি? আপনি আমার বড়লোক বন্ধুই। আহা, সমুদ্র বন্ধনে কাঠ বেড়ালেই তো কিছু কাজে লেগেছিল। আপত্তি না থাকলে বলুন না। আপাতত এক কাপ চা খাওয়া দরকার, তারপর ভেবে দেখবো আপনাকে বলবো কিনা। চলুন। মা, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তোমাকে দিতেই হবে। আশীর্বাদ ছাড়া আর আমি কি দিতে পারি বল? তুমি পারো, তুমি পারো। মা, আমার 1015 টাকা দরকার।
কালি। অত টাকা আমি কোথায় পাবো? সম্বলের মধ্যে তো পুরোনো দিনে যে কখানা গয়না লুকিয়ে চুরিয়ে রাখতে পেরেছি। তুই তো সব জানিস। 8-10 ভরি হবে না? তা হয়তো হবে, কিন্তু সে তো তোর বউ এলে তাকে দেবো বলে রেখেছি। ও ছেলের বউয়ের বদলে তুমি ছেলেকেই দাও আমার। এবার বউকে দিলে তোমাকে একেবারে দিয়ে দিত তো। এক্ষেত্রে দেখো, ওই সোনার বদলে টাকার ফেরত দেওয়ার দায়িত্ব আমার। দেখিস বাবা, পরের মেয়ে যখন ঘরে আসবে তার সামনে আমাকে যেন খালি হাতে দাঁড়াতে না হয়। আপনি সত্যি সত্যি নিয়ে এলেন? দেখতে তো পাচ্ছেন, রোল গোল নয়। আপনার মা দিয়ে দিলেন? বিশ্বাস করুন, চুরি টুরি করে আনিনি। আসলে মা এগুলো তার পুত্রবধূর জন্য রেখেছিলেন। তা আমি মাকে বললাম যে আমার এক বন্ধুর বিশেষ প্রয়োজন, তো একটু খুঁতখুত করলো, শেষ পর্যন্ত দিয়ে দিল। আপনার স্ত্রীর যেগুলো পাওনা ছিল সেগুলো আমাকে দিয়ে দেবেন? বাহ, কথা দিয়েছিলাম না যে চেষ্টা করবো, পেয়ে গেলাম, নিয়ে চলে এলাম, বাস। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হাত ছাড়ো, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। রাস্তাটা ক্লিয়ার করে দাও। ক্লিয়ার বললেই কি ক্লিয়ার করা যায়? হ্যাঁ, এই জখমি দিল কি করে রিপেয়ার করব বলো? এতদিন আমার সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলে এখন কোন আমেরিকান পার্টনারের সঙ্গে হাডুডু খেলতে যাবে, সেটি হচ্ছে না। তখন শোন, আমি তোকে বলতাম, আমি তোকে নিমন্ত্রণ করতাম। শুধু কথায় আর চিড়ে ভিজবে না। এখন তুমি আমার সঙ্গে কালীঘাটে যাবে, বুঝলে? আরে বিয়ের বাজার তো সবকিছু করাই আছে, শুধু কালীঘাটে গিয়ে মাথায় সিঁদুরটা পরিয়ে দিয়ে তারপর অন্য কথা। বাস, নেবে এসো, না। নেবে এসো, না। নেবে এসো বলছি না। দেখো খুব নেবে এসো। হ্যাঁ, দাদা, দাদা, দাদা। এই তপন, এই কি অবস্থা হচ্ছে? চলো, আবে চুপ। হাত ছাড়ো, ভদ্রতা, ওর কাছে যাও। ভদ্রতা দেখানে वाला না। তোমার ওই হারামি বোনকে জিজ্ঞেস করো, ও শালি। অনেকক্ষণ নিশ্চয়ই। এ কি, কি হয়েছে? না, ও কিছু না, কাকার মেয়ে মঞ্জুর সম্মান বাঁচাতে গিয়ে এই তোর ঘটনা। ও হ্যাঁ, হোটেল থেকে কি জেনে এলেন? টাকাটা লাগছে? লাগছে না। আসুন, গহনাটা দিয়ে দিই। আসুন, ভেতরে আসুন। ও অলরেডি অন্য ব্যবস্থা করে ফেলেছে। টাকার বদলে অবশ্য আমাকে অন্য দাম দিতে হবে। ওকে ছেড়ে 3 বছর থাকতে হবে, তারপর আমেরিকা থেকে ফিরবে। বিয়ে তারপর হবে আপনাদের? সে যাই হোক, আপনার মায়ের পুত্রবধূর জন্য জমিয়ে রাখা গয়না তো বেঁচে গেল। নিন, বসুন। আমার মার পুত্রবধূর কথা না ভেবে একটা কথা বলুন তো, যে এই টাকাটা জোগাড় করতে পারলে আপনাদের এই 3 বছরের বিচ্ছেদ আটকানো যাবে? আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করতে হবে না। এবার মন দিয়ে পড়াশোনা করে আপনার আইএএস পরীক্ষাটা পাশ করে ফেলুন তো। হ্যাঁ হ্যাঁ, ও ব্যাপারে কিন্তু আপনার অনেক অনেক সাহায্য চাই রমা। কোনো রকম সাহায্য করলেও তো আপনার বন্ধুত্বের দাম শোধ করতে পারবো না জয়ন্ত। অলওয়েজ ওয়েলকাম। এ রমা, আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন? যদি অসম্ভব না হয় নিশ্চয়ই দেব, বলুন। মানে যাকে উপলক্ষ করে এই গান, এই এত মানে মানে তাকে খুব দেখতে ইচ্ছে করছে। এত কৌতূহল কেন মশাই? বারে দেখবো না? ঠিক আছে, দেখবেন। নিন, দেখুন আপনি। কি হলো, অমনি মন খারাপ হয়ে গেল তো? সব পুরুষ মানুষই এক, মেয়েদের শুধু নিজের করে পেতে চায়, আর সেই অধিকারে যদি কেউ ভাগ বসাতে আসে। আপনি ভুল করছেন, সব অঙ্ক এক ফর্মুলায় মেলানো যায় না। যদি কোনোদিন সুযোগ আসে তাহলে আমি প্রমাণ করে দেব যে শুধুমাত্র বন্ধু হিসেবে আমি আপনার সঙ্গে মিশেছিলাম, অন্য কোনো প্রত্যাশা আমার ছিল না। চলি। বাবাজি এসো, বাবার জীবন এসো, বাবাজি এসো, আস্তে আস্তে, বাবাজি। এই জয়ন্ত, আরে কি ভেবাচ্ছে, খেয়ে দাঁড়িয়েছো? আরে ফুল টুল দাও এদের। আরে না না, জয়ন্ত ঠিক বুঝতে পারছে না আমরা নিমন্ত্রিত না অনিমন্ত্রিত। আসলে আমরা ঋণিমন্ত্রিত। সব ব্যাপারটা হচ্ছে স্যার আমাদের জয়ন্ত কুমারের কীর্তি। আরে ওদের নিয়ে গিয়ে কোথাও বসাও।
কাকু মানে প্যান্ডেলে তো খুব ভিড়, মানে ওনাদের অন্য কোথাও। ভালো জায়গায় বসাও, ভালো জায়গায় বসাও। স্যার, আপনার ছাত্র ডিসি নর্থ সামনেই বসে আছে। কমল, রমা, তুই একটু কথা বলবো, আমি এক্ষুনি আসছি। কমল, স্যার, কমল। স্যার। চলুন আমার বোনের সঙ্গে আলাপ করে দিই। আমি আগে বর দেখবো। আর দূর, ওখানে যত বর্বরদের ভিড়। চলুন আমার মা বোনের সঙ্গে আলাপ করে দিই। আসুন আসুন। স্যার, না, আমি আর আপনার ফাঁদে পা দিতে চাই না। আমি নিচে বিয়ের আসরে যেতে চাই। হতে পারে না। আপনি কি আমাকে জোর করে আটকাতে চান? হ্যাঁ, দরকার পড়লে তাই করবো। এখন আপনি বেছে নিন কোনটা আপনার পছন্দ। আপনি এখানে থাকতে চান না বাড়ি যেতে চান? আমি নিচে যাবই। আমি তো বলেছি আপনাকে, আপনারা নিচে যাওয়া চলবে না। আপনি বসুন, শান্ত হয়ে বসুন। আমি নিচে যাবই। আপনার নোংরা মতলবটা আমি বুঝতে পেরেছি, ছেড়ে দিন। মিছি মিছি ভয় না পেয়ে আমাকে বিশ্বাস করুন রমা, আমাকে বিশ্বাস করুন। তোমাকে বিশ্বাস? শুভঙ্করের ছবি দেখার পর থেকেই তোমার মনে পরিচয় আমি পেয়ে গেছি। বন্ধুত্বের মুখোশের আড়ালে আসলে তুমি একটু নোংরা মানুষ। আমাকে হাজার অপমান করলেও আমি আপনাকে কিছুতেই বিয়ের আসরে যেতে দিতে পারবো না। দিলে তোমার স্বার্থ সিদ্ধি হবে কি করে? ছেড়ে দাও আমাকে, যেতে দাও, যেতে দাও বলছি। না, না, ছেড়ে দাও, না, রমা, চিৎকার করবে, লোক যাও, ছেড়ে দাও। রমাটা যদি সঙ্গে আসতো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার মেয়ে রমা। চলুন তো। বিশ্বাস করুন, আসলে আপনি আমার কি দাও এখান থেকে। বুঝতে পারছেন না যে আমি যেতে দাও। Scoundrel! Swine! I will teach you a good lesson. আমি আসলে বিশ্বাস করি। Shut up! এখন আমার কি হবে? বাড়িতে এত লোকজন। আপনি কি চিন্তা করবেন না, আমি ওকে নিয়ে থানায় যাচ্ছি। মাস্টারমশাই, আপনি রমাকে নিয়ে নিচে যান। না, দাঁড়াও, না রমা, দাঁড়াও। রমা প্লিজ, আপনি বিয়ের আসরে যাবেন না রমা। তুমি কি সে অবস্থা দেখেছো জানো? শেষে তুমি আমার মান সম্মানের এই হাল করলে। আপনি কিছু চিন্তা করবেন না, বিয়ে যাতে বিঘ্ন না ঘটে আপনি সেদিকটা দেখুন। বাবু সাহেব, উঠো না বাবু সাহেব, উঠো না, বাড়ি চলো। উঠো না বাবু সাহেব, উঠো না বাবু সাহেব। কি হয়েছে রে মতি? আমার সাহেবের কি হলো? আমার সাহেবের কি হলো চাচা? আরে ওর কিচ্ছু হয়নি, ও লেশা করেছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। নে ধর ধর, পানির ঝাপটা মার দিনি, পানির ঝাপটা মার, মার। ওদের অপদার্থতার জন্য আমি ওদের ইউনিফর্ম খুলে নিয়েছি, আর্মস কেড়ে নিয়েছি। ওরা এন্টার পুলিশ ফোর্সের কলঙ্ক। আমি ওদের এগেইনস্টে চার্জশিট দেবো। টাইম এন্ড এনার্জি ওয়েস্ট না করে অপরাধীর মুখোশ খুলে দিয়ে তাকে চার্জশিট দিন দেখি। আমি আপ্রাণ চেষ্টা করব ম্যাডাম। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমাকে দায়িত্ব পালনের আর একটা সুযোগ দিন প্লিজ। বেশ তো, 15 দিন দিলাম, 15 ডেজ। আমি দেখতে চাই যে আমার বুকের মধ্যে বলে ঢুকিয়ে না দিয়ে বালিশের পাশে রেখে যাওয়ার রসিকতা করতে পারে। আই ওয়ান্ট টু সি দ্যাট ম্যান। আচ্ছা তোর কি হলো রে জিমি? হ্যাঁ, গত 7-8 বছর ধরে তুই পুলিশের বুলেটের পড়া করিসনি। জেলা তাবড় তাবড় পুলিশ অফিসারের ঘুম কেড়ে নিয়ে লাজুক করে দিয়েছিস। আর সেই তুই কিনা একটা মেয়ে ছেলের লড়াইটা সবার সঙ্গে করা যায় না। হ্যাঁ। বড় কথা, কি সব ফালতু সেন্টিমেন্টাল কথা বলছিস? একটা সেন্টিমেন্টের জন্য তো সবকিছু ছেড়ে দিয়ে এখানে চলে এসেছিলাম। তারপর অন্য কোনো কাজ না পেয়ে তোমার সঙ্গে কারবার শুরু করি। আজ আরেকটা সেন্টিমেন্টের জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। জিমি,
যা যা, রাত্রিবেলা মালটাল খেয়ে মাথা ঠান্ডা করে আসিস, তখন কথাবার্তা হবে। যা। হ্যালো মিস্টার সোম, আমি আপনাদের অপারেশনে আজকে উপস্থিত থাকতে চাই। দেখতে চাই আপনাদের পীরখালি রবিনহুড কি করে এসকেপ করে। না না, আমার কষ্টের কথা ভাবতে হবে না। এখন 8টা বাজে, আমি 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। নমস্কার ম্যাডাম, আমার ডেকেছেন? নমস্কার, আমি একটু পরে পীরখালি যেতে চাই। আপনি অ্যারেঞ্জমেন্টস করে ফেলুন। আমাকে আধ ঘন্টা সময় দিতে হয় ম্যাডাম। বেশ। আর হ্যাঁ শুনুন, আগে বলুন। আমার অফিসিয়াল জিপ নিয়ে যেতে চাই না, অন্য জিপ নিয়ে যেতে চাই। ওকে, আমি অ্যারেঞ্জমেন্ট করছি। তোমার দাদাকে আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ, পেয়েছো? পেয়েছো? কোথায়? কোথায় আমার দাদা? বলবো, আমার জন্য একটা কাজ করে দেবে? বলো, বলো কি করতে হবে? একটা নিশ্চয়ই চিঠি লিখে দেবে? হ্যাঁ বলো। বলো, বলো কি লিখতে হবে? শ্রীচরণেশু দাদা। গোল লাগি মালিক, গোল লাগি, গোল লাগি। কি আছে? পুলিশ তোদের উপর খুব জুলুম করছে নাকি? নেই মালিক, আমাদের উপর নয়। আর পুলিশ কবে भी আমার জিমি বেটার উপর জুলুম করবে না। একজন সাচ্চা বাদ দিয়েছে, কি দিয়েছে? বলতে মানা আছে মালিক। চ্যানেলি করিস না, সব খরচা করে বল। ওসব বদমাইশ লোকেদের বিশ্বাস করিস না। কবে নেই মালিক, কবে নেই। এই চিঠি যে ভেজিয়েছে সে ভগবানের নামে শপথ খেয়েছে। পুলিশ আমার জিমি বেটার কোনো ক্ষতি করতে পারবে না। এই চিঠিতে সব লেখা আছে মালিক। চিঠি? হ্যাঁ। দেখি দেখি দেখি। এই চিঠিটা আজই আমার জিমি বেটাকে পৌঁছে দিতে হবে মালিক। পুলিশ সাহেব? হ্যাঁ মালিক, বিলকুল একেলা আসবে। একলা আসবে? হ্যাঁ। ওরে বাবা, কি হবে? দেখি দেখি। জয় তারা, জয় জয় তারা। এই যে দেখছো অনুনাটক। ঠিক আছে ঠিক আছে, তো চিঠি আমি জিমি সাহেবকে পৌঁছে দেবো। হ্যাঁ, তুই সন্ধ্যাবেলা একবার আসিস। হ্যাঁ হ্যাঁ, গোল লাগে মালিক, গোল লাগে। জয় জয় তারা, জয় জয় তারা। তোমাকে 2টো পাটা বলে 3টে পাটা বলে দেবো মা, 3টে পাটা বলে দেবো মা, 3টে পাটা বলে দেবো। পুলিশ মেম সাহেব মানে এসপি হ্যাঁ আমাকে চিঠি দিয়েছে? হ্যাঁ। আর দাদ তুই সালা নেশা আরে ধুর, কি ফালতু কথা বলতেছিস? আর শোন, আমি নিজের চোখে দেখেছি, আর নানি বড় কর্তারে সেই চিঠি দুটো দিয়েছিল তোরে দেবার জন্য। কেন তুই চিঠি পাসনি? বড় কথা আমাকে চিঠি কই না। কে? জয়ন্ত, বেরিয়ে এসো। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? ম্যাডাম! চোখ ফিরিয়ে দিতে না পারলে? পারা হয়তো যাবে, তবে কাউকে একটা বড় রেসপন্সিবিলিটি নিতে হবে। বলুন। ইমিডিয়েটলি আই ব্যাংক থেকে 2টো চোখ নিয়ে আসতে হবে। চোখ? হ্যাঁ, চোখ, কর্নিয়া। ও আর কোনোদিনই নিজের চোখে দৃষ্টি ফিরে পাবে না। তবে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করতে পারলে 99% চান্স এখন আছে। আমি সমস্ত আই ব্যাংকে এক্ষুনি যোগাযোগ করছি। আসি, নমস্কার। দাঁড়াও দাঁড়াও, আই ব্যাংক কি টাকা পয়সার ব্যাংক নাকি যে তুমি গেলে আর একটি চেক কাটলে সেই ব্যাংকে দাঁড়িয়ে আর তারপর তোমার জমানো টাকা তুলে নিয়ে চলে এলে? একেই তো স্টক থাকে না, তার উপর একটা প্রায়োরিটির ব্যাপার আছে। তুমি একটা কাজ করে দেখতে পারো, তোমার অফিসিয়াল ইনফ্লুয়েন্স খাটিয়ে যদি একটু তাড়াতাড়ি বার করতে পারো। আমি আপ্রাণ চেষ্টা করব। তাছাড়া আমার হায়ার অফিসারকে। ওকে। দেখো রমা, ডিপার্টমেন্টাল জানাশোনা ছাড়াও তোমার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক আছে, সেটা স্বীকার করো তো? নিশ্চয়ই, সেই জন্যই তো আই ব্যাংকের ব্যাপারে আপনার কাছে ছুটে এলাম স্যার। আপনি যদি দয়া করে একটু বলে দেন তো। পীরখালি সেই স্মাগলারটাকে নিয়ে তুমি একটু বেশি রকম বাড়াবাড়ি করে ফেলছো না রমা? বাড়াবাড়ি? কি বলছেন স্যার? ডিপার্টমেন্ট মনে করছে তুমি একটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালকে প্রোটেকশন দিচ্ছ। প্রোটেকশন নয় স্যার,
একটু স্পেশাল কেয়ার। Would you stop taking that special care? কারণ অলরেডি তোমার সুনাম নষ্ট হতে বসেছে। সেই ক্রিমিনালটাকে পুলিশ কাস্টডিতে ছেড়ে না দিয়ে নিজের বাংলোয় রেখে প্রাইভেট ডক্টর দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছ। আমি জানতে পারি ওয়াই? ইউ নো দ্যাট স্কাউন্ডারল, স্মাগলার, পুলিশের সঙ্গে এনকাউন্টার যার চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তার আই ট্রান্সপ্লান্ট করার চেষ্টা করছো এবং আমাকেও সে ব্যাপারে ইনভলভ করছো। তুমি জানো ডিপার্টমেন্ট আর গভর্নমেন্ট লেভেলের রিয়াকশন কি হবে? আমি তো তার আরো বেশি কিছু করার চেষ্টা করছি স্যার। আপনাদের চোখে ওই স্মাগলারটা একটা পুলিশ অফিসারের জীবন বাঁচাতে গিয়ে নিজের লাইফ রিস্ক করেছে। ওই জিমিকে রিওয়ার্ড দেবার জন্য আমি রেকমেন্ড করেছি, এবং সেটা যাতে স্যাংশন হয়, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। রমা, দিস ইজ টু মাচ। তোমার লজ্জা পাওয়া উচিত। তাহলে তো আপনারও লজ্জা পাওয়া উচিত স্যার। হোয়াট? একটা মানুষের নষ্ট হয়ে যাওয়ার জন্য আপনি আর আমি সমান দায়ী। আমি দায়ী? কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমার আর আপনার ভুলের জন্য। একটা মানুষ যে আজ আইএএস অফিসার হতে পারত, সে আজকে একটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল। তার মানে এর জন্য আমি? মনে আছে কমলা, শুভঙ্কর আর মঞ্জুর বিয়ের রাতে একটা ছেলে আমাকে ঘরে আটকে রেখেছিল। আমার ইজ্জত নষ্ট করার চার্জেসে আপনি তাকে অ্যারেস্ট করে পুলিশ অফিসারের ডিউটি পালন করেছিলেন। মনে আছে তাকে? হ্যাঁ, বাট হি ওয়াজ আ সেন্টিমেন্টাল ফুল। সেদিন কোর্টে দাঁড়িয়ে নিজের সপক্ষে সত্যি কথা বলতে তাকে তো কেউ বাধা দেয়নি। সেন্টিমেন্টাল ফুলটা আমাকে ভালোবাসে, তাই সেদিনও সত্যি কথাটা বলেনি। আর আজও কালী চৌধুরীর হাত থেকে আমাকে বাঁচাতে গিয়ে নিজেকে। জয়ন্তর সঙ্গে এর সেই দিনের জয়ন্তই আজকে জিমি। এবার বলুন কমলদা, আমার হাতে যতটুকু সুযোগ আছে সবটুকু দিয়ে কি আমি তার জন্য চেষ্টা করব না? বলুন, বলুন আপনি। আমা, তোমার যন্ত্রণা, তোমার ইমোশনাল গ্রাউন্ডটা আমি বুঝতে পারছি, বাট শুধু শুধু ইমোশনাল, হিউম্যান নয়। দেখো রমা, আইনকে তুমি নিজের মতো করে ব্যবহার করতে পারো না। সে তোমার মা, বাবা, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, যার জন্যই হোক। তাছাড়া গুরুত্বপূর্ণ সরকারি চাকরি করতে করতে আইনের চোখে একজন অপরাধীকে অপরাধী জন্মায় না, তৈরি হয়। আমি একটা মিশন নিয়ে প্রফেশনে এসেছিলাম। ভেবেছিলাম বিপদকামী মানুষগুলোকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করব। কিন্তু যে সিস্টেম মানুষকে মানুষের মতো ভালোবাসতে আর সহানুভূতি দেখাতে বাধা হয়ে পড়ে, শুধু অপরাধকেই বড় করে দেখতে বাধ্য করে, I hate this system! রমা, রমা, উত্তেজনার বশে কোনো কাজ করে বসো না। থ্যাংক ইউ স্যার, আপনার অ্যাডভাইস মনে থাকবে। শোনো শোনো, তোমার বাবা আমাকে ফোন করেছিলেন। উনি তোমার ব্যাপারে খুব চিন্তিত। পারলে ওর সঙ্গে পরামর্শ করো। কারো ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করে বসো না। ধন্যবাদ। যখন মনে পড়বে, ইচ্ছে হলেই তুমি তোমার কমলদার কাছে চলে এসো, কেমন? থ্যাংক ইউ স্যার। নমস্কার ম্যাডাম। হুম হুম। আই ব্যাংকের কোনো খবর পেয়েছেন? সমস্ত আই ব্যাংকে যোগাযোগ করলাম ম্যাডাম, কোথাও কোনো স্টক নেই। কেউ কোনো কথা দিতে পারছে না? আমার উপর ভরসা করে যখন দায়িত্ব দিয়েছেন ম্যাডাম, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ঠিক 3-4 মাসের মধ্যে ব্যবস্থা করে দেবো। ইউ মে গো। কেমন আছিস? চোখের ব্যাপারটা ছাড়া আর কোনো কমপ্লিকেশন নেই। খাওয়া দাওয়া? কিছুই খেতে চাইছেন না। আপনি একটু বাইরে যাবেন প্লিজ, দরজাটা বন্ধ করে দিয়ে যাবেন। জয়ন্ত, আমি আমি রমা। ও, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিস রমা সেন? না, আমি তোমার সেই রমা। আপনি ভুল করছেন ম্যাডাম। আমি অতীতেও জিমি ছিলাম, আজও তাই। আপনাদের পুলিশ রেকর্ডে যে জিমি একজন দেশের শত্রু, জাতির শত্রু, একটা নোংরা সমাজ বিরোধী,
চুপ করো তুমি। আমার সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত করে আমি যে তোমাকে নতুন করে বাঁচাতে চাই জয়ন্ত। কেন বুঝতে পারছো না তুমি? কেন বুঝতে পারছো না? সরি। আমার কোনো কষ্ট হয়নি, আমার কোনো কষ্ট হয়নি। আমার আজ ভীষণ আনন্দ হচ্ছে জানেন ম্যাডাম। অনেকদিন আগে আমি একজনকে একটা কথা দিয়েছিলাম, সেই কথাটা আমি রাখতে পেরেছি। আমার আর কিছু চাই না, আমার আর কিছু চাই না। কিন্তু তুমি বারবার নিজেকে কষ্ট দিয়ে আমাকে সুখী করতে চাইবে, আর আমি সেলফিশের মতো তোমার দান নিয়েই যাব। ভুল বুঝে তোমাকে কষ্ট দেব, এ তো হতে পারে না জয়ন্ত। প্লিজ তুমি আমাদের বন্ধুত্ব স্বীকার করো। আমার মতো একজন স্মাগলার, ক্রিমিনাল, দাগী আসামির সঙ্গে বন্ধুত্বের কথা স্বীকার করলে আপনার বদনাম হয়ে যাবে ম্যাডাম। আপনার প্রমোশন আটকে যাবে। না না না, আমার জন্য আপনার কোনো ক্ষতি হবে চাই না। আপনি যান, চলে যান, আপনি চলে যান। জয়ন্ত, বলছি না আমি জয়ন্ত না, আমি জিমি। আমার ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করবেন না ম্যাডাম। প্লিজ আপনি চলে যান, এখান থেকে চলে যান, প্লিজ চলে যান। আপনি যান ম্যাডাম, ছেড়ে দিন আমাকে। আপনি শান্ত হন, আমি সিস্টার দাস। ম্যাডাম, ক্রিমিনালটার স্টেটমেন্ট নেবার জন্য হেডকোয়ার্টার থেকে পুলিশ অফিসার এসেছেন। আমি কি ডেকে দেবো? না, পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন ভালো নেই, পরে যোগাযোগ করতে বলবেন। ম্যাডাম, আপনার বাবা একটু আগে ফোন করেছিলেন, আমি কি লাইনটা ধরে দেবো? না, আমি যোগাযোগ করে নেব। কেঁদো না মা, এভাবে তুই ভুল করিস না রমা। এই সরকারি চাকরির চেয়ারে বসে ওপরতলা থেকে হাত বাড়ালে যে ওর হাত ধরা যাবে না মা। আমি তো জানি আমারই জন্য কত নিচে নামতে হয়েছে ওকে। ওকে ফেরাতে গেলে ওর কাছাকাছি নামতেই হবে আমাকে। ছি 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 ছি, তোমার শিক্ষা দীক্ষা রুচি এত নিচে নেমে গেছে। ঠিক আছে, আমাদের আর কিচ্ছু বলার নেই। তবে জেনে রাখো, আজ থেকে তোমার মা বাবা তোমার কাছে মৃত। মা, ছাড়ো আমাকে। বন্ধ করছি। যে মেয়ে আমাকে এত বড় অপমান করতে পারে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। দরজা খোলো, দরজা খোলো না। কিছু বলার আছে তোমার? মা না বুঝুক, তুমি অন্তত আমার দিকটা বোঝার চেষ্টা করো বাবা। আমরা খুব সাধারণ মানুষ রমা। সন্তানের কাছ থেকে কষ্ট পেলে এইখানটা গিয়ে লাগে। কথার মারপ্যাচ দিয়ে এই যন্ত্রণাটাকে দূর করা যায় না। তোমার মা কেঁদে হালকা হতে পারে, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি তাও পারি না। বাবা, তুমি তো ছোটবেলা থেকে আদর্শের কথা শিখিয়েছো, মানুষকে ভালোবাসার কথা বলেছো। তুমি চুপ করো রমা। একটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালের জন্য আমার মেয়ে তার আইপিএস এর চাকরি ছাড়ছে, তাকে প্রোটেকশন দিচ্ছে। যে মরলে আজ সমাজের জঞ্জাল দূর হবে, যে অন্ধ হয়ে থাকলে আজ দেশের মানুষের লাভ বই কোনো লোকসান হবে না, তার চিকিৎসার জন্য আমার বিদুষী মেয়ে তার প্রাণপণ চেষ্টা করে চলেছে। এর পেছনে তোমার কি আদর্শবাদ আছে আমি বুঝি না, তবে এইটুকু বুঝি, আমার মেয়েকে আমি ছোটবেলা থেকে ঠিক শিক্ষা দিতে পারিনি বলে আজ আজ আমার সামাজিক মান মর্যাদা সে এভাবে নষ্ট করতে পারে। বাবা, ও আমার বন্ধু, তুমি ওকে চেনো। শুনবে, শুনবে ওর কথা। স্টপ ইট শুনবে? রমা। এই বিকৃত রুচির গল্প তুমি আর আমাকে বলো না। যদি তোমার সিদ্ধান্ত বদল করতে পারো তাহলে কাল সকালবেলায় তুমি আমাকে জানাবে, আর তা না হলে তুমি
তুমি আর কোনো দিন আমার সঙ্গে কথা বলবে না। তুমি জানো আমি একটা প্রেশারের রোগী। কি হচ্ছে কি পাগলের মতো? তুমি আর আর কথা বাড়ার দরকার নেই, এসো ভেতরে এসো। দেরি যেন না করে, তাড়াতাড়ি আসতে বলবে। টেলিফোনে বললে কি একটা সুখবর দেবে রমাদি? তোমার দাদা এখন আমার বাংলোয়। রমাদি, আমার জন্য তোমার দাদাকে একদিন এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। আজ আবার তোমার হাতে তুলে দিলে আমার দায়িত্ব শেষ। দাদা কেমন আছে? ভালো। এমনিতে তো দেরি হয়ে গেছে, একটা চোখের নার্ভ শুকিয়ে একেবারে হাতের বাইরে চলে গেছে, ডান চোখটা এখনো একটু আশা আছে। ওয়েল, দেখো না চেষ্টা করে যদি অন্তত একটা কর্নিয়া জোগাড় করতে পারো। আচ্ছা, একটা গুড নিউজ নিয়ে আপনার সঙ্গে আবার মিট করতে আসবো আশা করি। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি তো হসপিটালে 2:30-3টে পর্যন্ত থাকবোই। ওকে, আমি তার মধ্যেই আসবো। এসো মঞ্জু। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। নমস্কার। নমস্কার। এসো। না না, আর খাও না সিস্টার, আর ভালো লাগছে না। না, খেয়ে নিন এটা। না আর ভালো লাগছে না, প্লিজ আমাকে একটা সিগারেট দিন। আগে এটা খেয়ে নিন, না তারপর বললাম তো দেখছি। ভালো লাগছে না, আমাকে একটা সিগারেট দিন প্লিজ। বললাম তো ভালো লাগছে না, একটা সিগারেট দিন না প্লিজ। থ্যাংক ইউ সিস্টার। কেমন আছে জয়ন্ত? আমাকে নিয়ে ঠাট্টা করার ইচ্ছেটা আপনার কোনো মেটেনি ম্যাডাম? কি বলছো জয়ন্ত? আমাকে নিয়ে এই খেলাটা আমার আর ভালো লাগছে না। আমাকে যত খুশি আঘাত করো তুমি। আমি কি জেনে শুনে কোনোদিন তোমাকে কোনো দুঃখ দিয়েছি? বলো, তুমি বলো। আমি কি বলেছিলাম শুভঙ্করের বিয়ের ঘটনা গোপন করে তুমি জেলে যাও? আমি কি চেয়েছিলাম যে আমার প্রাণ বাঁচাতে গিয়ে তুমি বোমার সামনে ঝাঁপিয়ে পড়ো? আরে জিমির বয়ে গেছে আরে এসপি কে বাঁচাতে। এই কথা আমি আপনার পুলিশকেও বারবার বলেছি আর আপনাকে বলছি। আমি গিয়েছিলাম অপমানের বদলা নিতে। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। আমি প্রমাণ করে দেবো, আমি প্রমাণ করে দেবো তুমি কালী চৌধুরীর চক্রান্তের কথা জানতে পেরে আমার প্রাণ বাঁচাতে এসেছিলে। এরকম অন্যায় জিত করবেন না ম্যাডাম, এরকম অন্যায় জিত করবেন না। আপনাকে আপনাকে কিচ্ছু প্রমাণ করতে হবে না। আপনারা আপনারা সমাজের উঁচু তলার মানুষ। আমার মতো একজন নগণ্য লোকের সঙ্গে নিজের নাম জড়িয়ে কলঙ্কের কালিয়ার গায়ে মাখবেন না ম্যাডাম। প্লিজ আপনি আপনি চলে যান, চলে যান এখান থেকে। আমাকে আমাকে দয়া করুন, দয়া করুন দাদা, কে? দাদা আমি রে, আমি মঞ্জু। দাদা, দাদা তুই কাকে সুখী করার জন্য সারা জীবন ধরে এত দুঃখ এত লাঞ্ছনা মাথায় পেতে নিলি রে দাদা? কিন্তু আমরা তো কেউ সুখী হতে পারিনি, কেউ না। দাদা, দাদা শোন,
দাদা দাদা শোন, আমি কারো দাদা টাদা নই, আমি চিনি। আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। দাদা এটা তোর জানা দরকার, শুধু তোর জন্য রমাদির সারাটা জীবন আজ নষ্ট হতে চলেছে। শুধু তুই একাই মহত্ব দেখিয়ে যাবি আর তোর দয়ার দান আমরা হাত পেতে নেব, এ কখনই হতে পারে না। মানে কি করেছেন ম্যাডাম? ম্যাডাম নয়, তোর বান্ধবী রমা, যে তোর জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে চলেছে, তাকে তুই এভাবে অপমান করতে পারলি? আমি তো তাকে বারবার বারণ করেছি যে আমার জন্য কিছু তাও কেন? চুপ কর, তুই ওর মন ওর বিবেকের যন্ত্রণা বুঝতে পারলি না? ও তোর জন্য চাকরি ছেড়েছে, নিজের চোখ পর্যন্ত দিতে চলেছে। মঞ্জু, দাদা মঞ্জু, মঞ্জু আমাকে একটু ম্যাডামের কাছে নিয়ে যা। কোথায় যাচ্ছিস? আমাকে একটু ম্যাডামের কাছে নিয়ে যা। আরে, পড়ে যাবি যে। দাঁড়া দাঁড়া, আমি খুলে দিচ্ছি। ম্যাডাম, ম্যাডাম, ওকে ছেড়ে দিন না। ম্যাডাম, ম্যাডাম, দাদা, ম্যাডাম, দাদা, ম্যাডাম, রমা, রমা, দাদা, না কাউকে যেতে হবে না। আমি একাই যাবো। রমা, 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 মা একটি কথা শুনে যাও। জয়ন্ত, 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 আমার রমা, 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 এই তো, এই তো আমি, এই তো। তুমি কি করছো রমা? বন্ধুত্বের মর্যাদা কি আমি দিতে পারি না? আমাকে অন্তত একবার জিততে দাও জয়ন্ত। রমা, তোমার ওই সুন্দর চোখ দিয়ে তুমি আমাকে কোন পৃথিবীটা দেখাতে চাইছো? জেলখানার উঁচু দেওয়াল, গারদ, যে পৃথিবীতে সবাই আমার দিকে ঘৃণার চোখে তাকাবে? না রমা, আমি দেখতে চাই না, আমি আলো দেখতে চাই না, আমি দেখতে চাই না। হাসি মুখেও তো কেউ তাকাবে, আমাকে তোমার দেখতে ইচ্ছে করে না? রমা, তুমি আইনের মধ্যে দিয়ে শুদ্ধ হয়ে আসবে, আর ততদিন আমি তোমার অপেক্ষায় থাকবো। তারপর এই পৃথিবীটাকে আমরা ভাগ করে দেখবো জয়ন্ত। জয়ন্ত, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।